কারিমে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আমার আল্লাহর জন্য, আমার জীবন, আমার হায়াত আমার আল্লাহর জন্য, আমার মৃত্যু আমার আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যেও এটাই বলেছেন, ফাসাল্লা রাব্বি, নামাজ পড়তে হবে, ওয়ানহার, কুরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি নামাজ পড়ুন এবং আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করুন। এই নামাজ এবং কুরবানির নির্দেশ আল্লাহ তাআলা আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এখানে আল্লাহ পশু কুরবানি করতে বলে নাই, এখানে আল্লাহ তাআলা জন্তু কুরবানি করতে বলে নাই। মানুষের অন্তরের ভিতরে যে, মনুষ্যত্বের ভিতরে যে পশুর মতো থাকে, স্বভাব থাকে, অনেক মানুষের অন্তরের ভিতরে হিংস্র প্রাণীর মতো তার স্বভাব, তার কালচার, তার ফিতরাত, তার নেচার থাকে। তার অন্তরের ভিতরে একটা পশু থাকে। সে মানুষের সাথে যখন চলাফেরা করে, যখন উঠা বসা করে, যখন কথাবার্তা বলে, তখন হিংস্র প্রাণীর মতো মানুষের সাথে কথাবার্তা বলে। মানুষ তাকে ভয় পায়, মানুষ তার নাম শুনলে ভয় পায়। এজন্য আল্লাহ তাআলা শুধু গরু কুরবানি দিয়া, উট কুরবানি দিয়া, ভেড়া বকরি কুরবানি দিয়া আল্লাহ তাআলার হুকুম পুরা করতে বলে নাই। আল্লাহ তাআলা বলছেন, আমার তৈরি করা যত আইন আছে, আমার যত বিধান আছে, সব কিছুর সামনে তোমার মস্তক অবনত করে আমি আল্লাহ তাআলাকে দেখায় দেওয়ার নাম হলো প্রকৃত কুরবানি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কি করতে হবে? আল্লাহ তাআলাকে কুরবানি করে দেখায় দিতে হবে। মনের ভিতরে যে পশু সুলভ আচরণ আর স্বভাব, সেগুলাকেও কুরবানি দিতে হবে। কুরবানির এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যেমন পশু কুরবানি করেছি, আমাদের মনের ভিতরে যদি কোনো পশু সুলভ আচরণ থাকে, মনের ভিতরে যদি পশুর মতো হিংস্র প্রাণীর মতো যদি কোনো রকমের এরকম দয়া, মায়া, মমতা, ভালোবাসা না থাকে, তাহলে আমাদেরকে সেগুলাকেও কোরবানি দিয়া আল্লাহকে দেখায় দিতে হবে। আগামী কোরবানির আগ পর্যন্ত আপনাকে এইরকম ভাবে থাকতে হবে যে আমি যেরকম কোরবানি করেছি, আমার মনের ভিতরের পশুটাকেও আমি কোরবানি করে দিলাম। আজকে থেকে আমার জীবনের গতি, বলনের গতি, চলনের গতি, ধরনের গতি, বলার গতি, চলার গতি, সব গতি পরিবর্তন করা লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি উৎসর্গ করা আমি আল্লাহকে দেখায় দিলাম যে আমি তোমার সামনে মস্তক অবনত করা আমি আমার ভিতরের পশুত্বকেও কুরবানি করা আমি আল্লাহ তাআলার সামনে দেখায় দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।